আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা কেমন আছেন? অবশ্যই আশা করব আল্লাহর রহমতে আপনারা অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো জিমেল আইডি কীভাবে বানাতে পারবেন। কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া প্লে স্টোর বা ইউটিউব কোনোটাই চালানো সম্ভব নয়। আর এছাড়াও অনেক কাজেই জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যেমন ধরুন আপনার বাচ্চাকে কোনো ভালো স্কুলে অ্যাডমিশন করাতে যাচ্ছেন, সেখানেও একটা জিমেল আইডি প্রয়োজন হবে আপনার বাচ্চার নামের। তাই ভিডিও আর লেনদেন না করে সরাসরি চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বেসিক্যালি আপনাকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার মোবাইলের মোবাইল ডাটাটা অন করতে হবে, নতুবা আপনার যদি ওয়াইফাই কানেকশন বাড়িতে থেকে থাকে তাহলে সেটিকে আপনি সেট করে নিতে পারবেন। এরপর নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে যে কোনো তিনটি অ্যাপ্লিকেশনের মধ্যে একটিকে চুজ করতে হবে। যেমন প্রথম ধরুন জিমেল অ্যাপ্লিকেশন, তারপর রয়েছে প্লে স্টোর এবং নেক্সটে রয়েছে ক্রোম অ্যাপ্লিকেশন। এই তিনটির মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্ট খুব সহজে খুব সুন্দরভাবে ওপেন করতে পারবেন। তো যে কোনো একটির থেকে আপনাকে করতে হবে। আমি শেখাবো জিমেল অ্যাপ্লিকেশন থেকে সরাসরি কীভাবে আপনার জিমেল আইডিটি বানাতে পারবেন, কীভাবে জিমেল অ্যাপ্লিকেশন থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টটি খুব সহজেই বানাতে পারবেন। আমি আজকে সেটাই আপনাদেরকে শেখাবো। তো আমি চলে যাচ্ছি জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা যেটা শো করছে সেটা আমার অলরেডি আমি একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, তাই এরকম ইন্টারফেস শো হচ্ছে। তো আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এই যে ফটোর আইকনটি যে আছে, ফটোর আইকনটিতে ক্লিক করলে এখানে অনেক লেখা আসবে, আমার যেগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে জিমেলের মধ্যে সেগুলো আসবে। এবং নিচে দেখুন লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমাকে এখন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যেতে হবে। এবং যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সেট আপ ইমেল। আপনি কী সম্পর্কে ইমেল করতেছেন, গুগল অ্যাকাউন্ট নাকি আউটলুক, হটমেল নাকি ইয়াহু, এরকম অপশন রয়েছে। তো আমরা গুগল অ্যাকাউন্ট ওপেন করবো, তাই গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করার পর এরকম চেকিং ইনফো বলে আসবে। এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরকম কিছুক্ষণ চেকিং ইনফো হওয়ার পর একটা ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছেন। সেই ইন্টারফেসে লেখা রয়েছে ইমেল অর ফোন ফরগট ইমেল আইডি, নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যদি আমাদের আগের থেকেই কোনো অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা ইমেল বা ফোন নাম্বার দিয়ে সেখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারতাম। তো আমি চলে যাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আবার কিছু কিছু ফোনে আপনাদের তিনটি অপশন আসবে, একটা বেশি আসবে, সেটা হচ্ছে ফর চাইল্ড ইউজ। তো আমার এখানে আসেনি। তো আমি যেহেতু এটা পার্সোনাল ইউজের জন্য ইউজ করব তাই আমি এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ। তো ভিউয়ার্স এখানে দেখেন আপনাদের সামনে চলে এসেছে, এখানে নাম চাইছে, অর্থাৎ আপনার যা নাম আপনি সেটাই দিয়ে দেবেন। যেমন ধরুন আমি নাম হিসেবে আমার নাম দিলাম হচ্ছে রাজু, ধরুন মাসুদ। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আপনার ডেট অফ বার্থ চাইছে, আপনাদের যার যেটা ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবেন। অবশ্যই সঠিক ডেট অফ বার্থটা দেবেন, না হলে পরবর্তীতে যখন আপনার কোনো পাসওয়ার্ড ইস্যু হবে বা পাসওয়ার্ড আপনি ভুলে যাবেন বা জিমেলটা হারিয়ে যাবে, তাহলে রিকভারির ক্ষেত্রে আপনি যদি ওই যে ডেট অফ বার্থটা দেবেন সেটা যদি মনে রাখতে না পারেন তাহলে আপনার জিমেলটা রিকভারি হবে না। তো অবভিয়াসলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক ডেট অফ বার্থটা দেওয়ার জন্য। মেল, এবার জেন্ডার হিসেবে আমি মেল, তাই মেল দিলাম। ফিমেল হলে ফিমেল দেবেন। নেক্সট। এরপর দেখুন অলরেডি চুজ করতে দিয়েছে অ্যাকাউন্ট, মানে গুগল অলরেডি আমাকে অপশন দিয়ে দিয়েছে যে তুমি এই দুটো অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা নিতে পারো, অথবা নিচে লেখা রয়েছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। তো আমি এখান থেকেই চুজ করছি সেকেন্ড অপশনটা, যেটা লেখা এটা আমার ভালো লেগেছে, তো এইটাই আমি চুজ করলাম। আর যদি আপনার নিজস্ব কোনো ইচ্ছা অনুযায়ী আপনারা জিমেল অ্যাড্রেসটি দিতে চান তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস লিখে এখানে ক্লিক করবেন। তো আমি নেক্সট করছি। নেক্সট করার পর এখানে যাচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা ভেবেচিন্তে দিবেন। পাসওয়ার্ডটা আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, আমি যেরকমটা দেখাচ্ছি আপনাদের সেরকম দিবেন। যেমন ধরুন এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। তো এরকমভাবে আপনারা দিতে পারেন চাইলে। এরপর নেক্সট করব। নেক্সট করলে দেখুন এখানে আমার অলরেডি জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। এখানে রাজু মাসুদ উপরে নাম, নিচে অ্যাকাউন্ট অ্যাড্রেস raju masud6@gmail.com। তো আমি নেক্সট করব আবারও। নেক্সট করার পরে এরকম একটা পলিসি অ্যান্ড টার্মসের একটা পেজ চলে আসবে, যেটা আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, না করলে পড়বেন না। এটাতে আই অ্যাগ্রি করতে হবে। তো এরকম দেখুন গুগল সার্ভিসের কিছুক্ষণ অপশন আসলো। অপশন আসার পর দেখুন অলরেডি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন নিচে চলে এসছে raju masud6@gmail.com। এটাতে ক্লিক করলেই এরপর আমার ইন্টারফেস চলে এসছে। তো আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট তাই এখানে ইনবক্সে কোনো মেল নেই। যদি পুরনো অ্যাকাউন্ট থাকতো তাহলে ইনবক্সে মেল থাকতো।
তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডান দিকের উপরের কোণায় লেখা একটা অপশন রয়েছে, আর লেখা মানে একটা ফটোর অপশন রয়েছে। এখানে আপনার ক্লিক করবেন আইকনে। তো এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা করলে আপনার ফটোটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, প্রোফাইল পিকচারটি। তো একটু অপেক্ষা করুন। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড প্রোফাইল পিকচার। এবার এখানে ইলুস্ট্রেশন মানে এখানে আপনাকে জিমেল প্রোভাইড করছে প্রোফাইল পিকচারের জন্য। আপনারা এখান থেকে ইচ্ছা করলে চুজ করতে পারেন, অথবা যদি আপনার নিজের ফটো দিতে চান তাহলে ডিভাইস ফটোতে ক্লিক করবেন, ব্রাউজ অর টেক ফটো। আপনারা ইচ্ছা করলে ফটো নিতেও পারেন। এখানে ক্যামেরার অপশন রয়েছে, আর মিডিয়া পিকার মানে আপনি সরাসরি গ্যালারি থেকে নেবেন। তো আমি একটা ফটো ক্লিক করে নিচ্ছি। হয়ে গেছে আপলোডিং ফটো, ফটো আপলোড হচ্ছে। দেখুন এবার এই ফটোটি আপনার জিমেল অ্যাকাউন্টে প্রোফাইলে চলে যাবে। নেক্সট করুন, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করুন। সেভিং প্রোফাইল পিকচার, আমার প্রোফাইল পিকচারটি সেভ হচ্ছে। এখন প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। এরপর ব্যাক করব। ব্যাক করে দেখুন এই আইকনে যেখানে আর লেখা ছিল এখানে এখন আমার প্রোফাইল পিকচার চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।